হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্যাশন স্টাইল উইথ গঞ্জন ক্রিয়েশন। আমি গুঞ্জন। আজ আমি আপনাদের আমার দুটো পেন্সিল বক্স শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই আমি রেড কালারের সিম্পল পেন্সিল বক্সটা শেয়ার করব। এটা খুবই সিম্পল, ছোট, ইউনিক এবং এতে অনেকগুলো জিনিসই আমি স্টোর করেছি, যেটা আমি আপনাদের শেয়ার করব। এটা একটা বেবি ডলের পিকচার দেওয়া আছে এবং রেড কালারের, সিম্পল এবং আপনার ব্যাগের মধ্যে খুব সহজেই এটা ক্যারি করা যাবে। তো এর মধ্যে আমি একটা পেন্সিল রেখেছি। এটা ইজি টু ইউজ পেন্সিল, এটা ইরেজ করার প্রয়োজন হয় না। এর মধ্যে রিফিল থাকে, রিফিলগুলো খুলে নিয়ে ব্যবহার করলে এগুলো খুব ইজিলি এগুলো চেঞ্জ করা যায়। এবং এর ক্যাপে একটা রাবার দেওয়া আছে। আপনি যদি রাবার নিয়ে যেতে ভুলে যান তো সেক্ষেত্রে এই রাবারটা দিয়েও অনেক সময় কাজ করা যায়। এবার এতে আমি দুটো ক্রেয়নের পেন্সিল, রং পেন্সিল রেখেছি। একটা হচ্ছে গ্রিন কালারের এবং একটা হচ্ছে মেরুন কালারের, এবং এটা একটা ভুট্টা শেপের রাবার আছে, ভীষণই কিউট দেখতে, ফ্রুট শেপের, এবং এটা বেশ ভালো লাগে দেখতে, সেই জন্য আমি পেন্সিল বক্সে এটা রেখেছি। এটাও একটা রাবার, এটা একটা বারবি শেডের রাবার, স্কোয়ার শেপ করা আছে। এটা একটা লেট কল, যদিও আমি এখানে লেট এমনি সিম্পল লেট রেখেছি, লেট কলের কোনো প্রয়োজন নেই, তবুও আমি এই বারবি শেপটার জন্য আমি লেট কলটা রেখেছি। এটা একটা স্কেল আছে। তো এই সমস্তগুলো নিয়েই আমি এই পেন্সিল বক্সটা সাজিয়েছিলাম। এটা খুবই সিম্পল, স্লিক এবং আপনার ব্যাগে খুব সহজেই ক্যারি করা যাবে এবং এতে এতগুলো জিনিস ক্যারি করা যাবে। এটা গেল আমার প্রথম পেন্সিল বক্স। এটা হচ্ছে আমার দ্বিতীয় পেন্সিল বক্স। এটা হচ্ছে একটা মিকি মাউস শেপে এবং ভিজিবল পেন্সিল বক্স। এতেও অনেকগুলো জিনিস আমি স্টোর করেছি, যেগুলো আপনাদের আমি দেখাবো। তো ফার্স্টে একটা আমি পেন দেখাবো। এটা হচ্ছে তিনটে কালার করা আছে। একটা হচ্ছে ব্লু কালার, তিনটে কালারের রেফিলেতে রাখা যাবে। আর একটা হচ্ছে গ্রিন কালার। আমাদের অনেক সময় আন্ডারলাইন করতে গ্রিন কালারের প্রয়োজন হয়, আর ব্লু কালারটা আমাদের লেখার জন্য প্রয়োজন হয়। এছাড়া আরেকটা রেড কালার আছে, যেটাতে অনেক সময় হেডিং লেখার জন্য আমাদের এই রেড কালারটা প্রয়োজন হয়, সেই জন্য আমি একটা 3 কালারের পেন রেখেছি এর মধ্যে। এবং পেনটা দেখতেও ভীষণই কালারফুল এবং ভীষণই সুন্দর। এটা ডট পেন আছে, খুব সহজেই এটা অফ অ্যান্ড অফ করা যাবে। এবার একটা শু শেপের, এটা হচ্ছে লেট কল আছে গ্রিন কালারের। এটা আপনি যদি ব্যবহার নাও করেন, বাড়িতে শোকেসে সাজিয়েও রাখতে পারেন, দেখতেও ভীষণ সুন্দর লাগবে এবং বাচ্চারা এই টাইপের লেট কল ভীষণ পছন্দ করে। আপনি কাউকে গিফটও করতে পারেন এই টাইপের পেন্সিল লেট কল। এটাও একটা লেট কল আছে, এটা একটা মিকি শেপের লেট কল, ভীষণই কিউট দেখতে।
ইয়েলো কালারের একটা মেকি শেপের লেড কল। আপনি সিম্পলেও এগুলো কাউকে গিফট করতে পারেন বা আপনার শোকেসেও সাজিয়ে রাখতে পারেন, আপনার শোকেস অনেকটাই দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে একটা ইয়েলো কালারের অপসরার রাবার আছে, এটাও একটা রাবার আছে, এটা হচ্ছে নাট শেপের একটা রাবার। এতে আমি একটা চকলেট রেখেছি, আমাদের অনেক সময় কাজ করতে বোর লাগে, তো সেক্ষেত্রে যদি এইভাবে পেন্সিল বক্সে দু একটা চকলেট রাখা যায় তাহলে আমাদের কাজ করতে অসুবিধে হয় না এবং খুব সহজেই আমরা আমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো সেই জন্য এতে আমি একটা চকলেট রেখেছি। আমার চকলেটের ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড করব, লকডাউনের জন্য সম্ভব হচ্ছে না, তো খুব শীঘ্রই আমার চকলেটের রেসিপি আসবে। এবার এতে একটা লেড পেন্সিল দেওয়া আছে, এটাও অপসরার পেন্সিল, প্রয়োজনে ব্যবহার করার জন্য। তো এই ছিল আমার সেকেন্ড পেন্সিল বক্স। এটা একটা ভিজিবল পেন্সিল বক্স, এটা খুব সহজেই দেখা যাবে এর মধ্যে কি আছে, তো এবং ভীষণই কিউট দেখতে। তো এই সমস্ত পেন্সিল বক্সগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার পেন্সিল বক্সের আরও কালেকশন আছে আমার চ্যানেলে, তো অবশ্যই আপনারা চ্যানেলটা ডেসক্রিপশান বক্সে কিংবা প্লেলিস্টে একবার চেক করে নেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।